নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে একটা সুন্দর কাহিনী বলছি, যা ভগবানরা তার ভক্তের ভিতরে অহংকার থাকুক, সেই অহংকার নষ্ট করার জন্য, তার ভক্তের ভিতরে যাতে কোনো অহংকার না থাকে, সেটাকে ভগবান যেমন করেই পারে তার ভক্তের ভিতর থেকে অহংকারকে নষ্ট করে। আমি আজকে একটা সেরকমই কথা বলছি, যে কাহিনী বলছি, যে রাজা ভোজ তিনি প্রজা নিজে পিতার মতো প্রজা পালন করত, এবং দান, ভক্তি, শ্রদ্ধা তার মধ্যে সমস্ত গুণ ছিল। কিন্তু অহংকার বলতে তার একটাই ছিল, কারণ তিনি 14 রকম কলাবিদ্যা তিনি জানতেন। তাই তার ভিতরের একটা বড় অহংকার ছিল, যে আমি 14 রকম কলাবিদ্যা শিক্ষা লাভ করেছি এবং এই কলাবিদ্যা আমি জানি। তাই যখন কেউ তার কাছে কোনো বাজিগররা বা কোনো খেলা দেখানোর জন্য বা কেউ কোনো কিছু দেখানোর জন্য আসতো, সে অহংকার করতো যে তুমি কি দেখাবে, আমি 14 রকম কলাবিদ্যা জানি আর তুমি আমার কাছে দেখাতে আসছো। এই রকম তার ভিতরে একটা অহংকার ছিল। এই একদিন এক বাজিগর আর তার স্ত্রী সেই রাজা ভোজের দরবারে, মানে রাজসভার মধ্যে আসে। এসে বলে, রাজা, আমি আপনাদেরকে কিছু খেলা দেখাতে চাই। তখন রাজা ভোজ বলে যে আমি 14 রকম কলা বিদ্যা আমার শিক্ষা লাভ করা আছে, কি দেখাবে, কি দেখাবে তুমি আমাকে? কত বড় বড় সমস্ত বাজিগররা এসে আমাকে কোনো কিছুই দেখাতে পারলো না, কোনো আনন্দ দানই করতে পারলো না, আর তুমি তুচ্ছ একজন সামান্য বাজিগর, তুমি কি দেখাবে? তখন বাজিগরের পত্নী সে পরম সুন্দরী, সেই পত্নী তখন বলে যে রাজা, আপনি 14 রকম কলাবিদ্যায় শিক্ষা লাভ করেছেন ঠিকই, কিন্তু কলাবিদ্যা করা এটাও তো একটা তপস্যা, এটাও তো একটা বিদ্যা, যেটাকেও শিক্ষা লাভ করতে হয়। তাই যদি কেউ কিছু দেখাতে চায়, আপনি একটু দেখুনই না। তখন ওই রাজা ভোজ কী করে, বলে যে ঠিক আছে, দেখাও, অন্তপক্ষে আমার মন্ত্রী, প্রজা, রানীরা এরা তো একটু আনন্দ পাবে। তুচ্ছভাবে কথাটা বলে, যে সে কোনো আনন্দই পাবে না, কারণ সে যেহেতু 14 রকম তার জানা আছে। তখন বাজিগরকে দেখাতে শুরু করে। একটা ছোট্ট থলির থেকে দড়ি বের করে বাজিগর, আর সেই দড়ি কী করে ঘোরাতে থাকে। কিন্তু একটা ছোট দড়ি, সেটা বড় হতে হতে আকাশের দিকে উপরে উঠতে থাকে। উপরের দিকে যেতে 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 এমন উপরে উঠে যায়, পরে মেঘে সেই দড়ি আর দেখা যায় না, কিন্তু ওই বাজিগরের হাতে সেই দড়ির নিস্তার সে বাজিগর ধরে আছে। বাজিগর যখন দড়িটা ধরে টানছে, তখন মনে হচ্ছে দড়িটা আসছে না, কারণ মনে হচ্ছে কারোর সঙ্গে বেঁধে গেছে। বেঁধে যাওয়াতে দড়ি ধরে বাজিগর টানছে, আসছে না। তখন বাজিগর বলে রাজাকে যে দেবতারা আমাকে ডাকছে, যে তাদের মধ্যে লড়াই লেগেছে, সেটাকে মীমাংসা করার জন্য আমাকে ডাকছে, তারা আমাকে তাদের কাছে যেতে বলছে। রাজা বলে, কি, দেবতাদের লড়াই তোমাকে মীমাংসা করার জন্য যেতে বলেছে? বলে, হ্যাঁ। তাই ওই দড়ি আর আসছে না। রাজা বলে, যাও তাহলে মীমাংসা করেই আসো। কিন্তু তখন বাজিগর বলে যে যতক্ষণ আমি দেবতাদের এই লড়াই মীমাংসা করে না আসছি, ততক্ষণের জন্য আমার এই স্ত্রীকে আপনার এই রাজ দরবারে, আপনার বাড়িতে আপনি একটু রাখবেন, তাহলে আমি এই দেবতাদের লড়াই মীমাংসা করতে আমি যেতে পারি। রাজা বলে,
যে তুমি নিশ্চিন্তে যাও দেবতাদের লড়াই মীমাংসা করতে, তোমার স্ত্রীর কোনো কিছু হবে না, আমার স্ত্রী আছে এবং তার সখী সহেলি সবাই আছে, তাদের সাথে সে আরামেই থাকবে, তুমি যাও। এই বলে তখন বাজিগর সেই রশি ধরে উপরের দিকে যেতে 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 বাজিগর রাজার রাজসভায় মন্ত্রী সমস্ত লোক, রানী সহেলি, রানীর সখী প্রত্যেকে অবাক হয়ে যায় যে দেবতাদের মীমাংসা করতে যাচ্ছে, আর ওই দড়ি ধরে দেখছে তারা, যতদূর তাদের চোখ যাচ্ছে দেখে সেই বাজিগরকে ছোট্ট দেখা যাচ্ছে, সে উপরে উঠেই যাচ্ছে, দড়ি ধরে উঠেই যাচ্ছে, উঠতে উঠতে একসময় বাজিগরকে আর দেখা যায় না, মেঘের মধ্যে মিশে যায়। সবাই অবাক হয়ে যায়, এমনকি রাজাও অবাক হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরে দেখে যে বাজিগর যেই পোশাক পরেছিল, ধুতি, ফতুয়া, মাথায় একটা কাপড় বাঁধা ছিল, আর রুদ্রাক্ষের মালা ছিল গলায়, দেখে যে বাজিগরের পরনে যা যা ছিল সব কিছু উপর থেকে ওই রাজার রাজসভার ওখানে এসে পড়ে। তাই ওটা যখন পড়ে সবাই মনের মধ্যে স্থির করে নেয় এবং সবাই হাহাকার করে উঠে, তার মানে বাজিগর এর মৃত্যু হয়ে গেছে। আর তার স্ত্রী যখন ওই বাজিগরের পোশাক দেখে, সেই পোশাক দেখার সাথে সাথে সে অজ্ঞান হয়ে যায়, জ্ঞান হারায় ফেলে, যে এ কী হলো বলে তার জ্ঞান হারিয়ে যায়। কিন্তু রানী এবং আরও সবাই, রানীর যে সখীরা, তারা সবাই তাকে ধরে টরে কোনো রকমে শান্ত করে, এবং রাজা তখন বলে যে তুমি কেঁদো না, তোমার যে স্বামী বাজিগর, তার যে অন্তিম কাজ, একজন রাজার অন্তিম কাজ যেভাবে হয়, যে সম্মানে হয়, আমি সেই সম্মান দিয়ে সেই বাজিগরের অন্তিম সংস্কার আমি নিজে করব, তুমি চিন্তা করো না। কিন্তু ওই বাজিগরের স্ত্রী বলে যে না, আপনি তো এটা করবেন ঠিকই, কিন্তু আপনি চিতার আমাকে প্রস্তুত করে দিন, আমি তার সঙ্গে ওই চিতাতে আমি সতী হব বলে সংকল্প করেছিলাম, আমি আর এইভাবে বেঁচে থাকবো না। রাজা এবং রাজার লোকেরা, রানী বলে যে তোমার এই এতটুকু অল্প বয়সে সারাটা জীবন পড়ে আছে, কেন তুমি এটা করবে? তুমি যতদিন তোমার ইচ্ছা এখানে থাকো, তারপর তোমার যা ইচ্ছা তুমি সেটা করো, তোমার মতো তুমি চলো, তুমি এই কাজ করো না। কিন্তু কিছুতেই বাজিগরের স্ত্রী সে কিছুতেই মানে না, বলে যে আমি সংকল্প করা, আমি ওই সতী হবই, আমি ওই চিতাতে জ্বালিয়ে তার মধ্যে আমি প্রবেশ করবই। কিন্তু কারো কথাই যখন বোঝানো শোনে না, রাজা আর কী করবে, রাজা আদেশ করে সেই রকম সুন্দর সেইভাবে চিতা তৈরি করে এবং সেটা জ্বলতে থাকে, এবং ওই বাজিগরের পোশাকগুলো ওই চিতার মধ্যে দিয়ে তার স্ত্রী ওই চিতাতে সতী হওয়ার জন্য প্রবেশ করে। এদিকে কিছুক্ষণ পর গোটা রাজমহল দুঃখে শোকের ছায়া নেমে এসেছে, প্রত্যেকের মুখে হাসি নেই, প্রত্যেকের দুঃখ কষ্ট মধ্যে তাদের সময় যাচ্ছে। রাজা সুদ্ধা তার মন ভালো লাগছে না যে এই রকম একজন বাজিগর এই রকম চোখের সামনে মৃত্যু হলো, তারপরে তার স্ত্রীটাও এইভাবে তার প্রাণ ত্যাগ করলো। গোটা রাজমহল শোকের ছায়া নেমে এসেছে। ঠিক সেই সময় দেখে বাজিগর বেশ সুন্দরভাবে হাসতে হাসতে বাজিগর রাজার কাছে আসে, এসে বলে আমার স্ত্রী কই, আমি তো বলেইছিলাম যে আমি দেবতাদের লড়াই মীমাংসা করে প্রথমেই এখানে আসবো স্ত্রীকে নিতে, তা আমার স্ত্রী কোথায় বলে যখন তার স্ত্রীকে ডাকতে থাকে, তখন রাজা বলে যে তুমি শোনো, তুমি কি করে বেঁচে আছো, কি করে হেঁটে হেঁটে আসলা? বলে কেন কেন বলে কি, আরে তোমার তো মৃত্যু হয়ে গেছে,
বলে, কই, কখন আমার মৃত্যু হলো? বলে, তো তুমি যা পরে এসেছিলে সেই সমস্ত পোশাক উপর থেকে নিচে পড়ল। সেটা দেখে তোমার স্ত্রী এবং আমরা সবাই অনুমান করি যে তোমার মৃত্যু হয়ে গেছে। আর তোমার স্ত্রীকে অনেক বোঝানো পরও সে বলল যে আমি সংকল্প করে রেখেছি আমি আমার পতির সঙ্গে আমি সতী হব, তাই সে চিতা জ্বালিয়ে তার মধ্যে প্রবেশ করেছে। বাজিগর বলে, হতেই পারে না, আমি বেঁচে থাকতে সে কি করে সতী হবে? এটা তো কোনো মতেই হতেই পারে না, আমি বেঁচে থাকতে সে তো সতী হতে পারে না। আর এটা হলো আপনার সম্পূর্ণ ছল। আসলে আমার স্ত্রী খুব সুন্দরী, তাই আপনি তাকে আপনার যে কোনো কক্ষের মধ্যে আপনি নিজে রাজবাড়িতে লুকিয়ে রেখে আমাকে বলছেন, এই সব কথা আমাকে বলছেন। রাজা ভোজ খুব রেগে যায় বাজিগরের উপর। দেখো বাজিগর, আমার সম্পর্কে তুমি এরকম কথা বলবে না। আমি তোমাকে বলছি, যদি তুমি তোমার স্ত্রীকে আমার এই রাজবাড়ির থেকে যদি তুমি খুঁজে পাও, তাহলে আমি যে রাজা, এই রাজার সিংহাসনে আমি তোমাকে বসাবো, আমার সমস্ত রাজ্য সব কিছু তোমাকে আমি দিয়ে দেব। তুমি এই রকম কথা আমার সম্বন্ধে বলবে না। তখন বাজিগর বলে যে, আমিও বলছি, আমি যদি আপনার বাড়ির থেকে, আপনার রাজবাড়ির থেকে আমার স্ত্রীকে পাই, তাহলে তাহলে আপনি কি করবেন? তখন রাজা বলে যে, তুমি যদি পাও আমার বাড়ির থেকে, আমি তো সম্পূর্ণ আমার রাজ্য সব তোমাকে দিয়ে দেব। আর যদি না পাও, বলে, আমি তাহলে আপনার রাজ্য যতটা আছে এই রকম আমি 2টো রাজ্য আপনাকে দিয়ে দেব। রাজা বলে, ঠিক আছে। তাই তারপরে কি করে, তারা ওই রাজা, মন্ত্রী, এদিকে বাজিগর, আর হলো কতজন কৌতূহল যারা নাকি ওই রাজবাড়ির পাহারা টাহারা দেয়, ওরকম সব লোকেরা কয়েকজন মিলে রাজার গোটা রাজপ্রাসাদের প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে খুঁজে বেড়াচ্ছে সবাই। যে রাজা বলছে নেই, কারণ রাজা নিজের চোখে যেটা দেখেছে, যেটা নিজে সমস্ত কিছু দেখে এবং ব্যবস্থাপনা করেছে, তাই রাজা নিশ্চিন্ত মানেই যাচ্ছে যে এখান থেকে তো তার স্ত্রী কিছুতেই পাবেই না। আর বাজিগর এইভাবে খুঁজতে খুঁজতে দেখে ঠিক একটা কক্ষের মধ্যে, একটা ঘরের মধ্যে বাজিগরকে দেখেই অমনি বাজিগরের স্ত্রী বেরিয়ে এসে বলে যে, তুমি কখন আসছো? তখন বলে যে, আমি তো বললামই যে আমি দেবতাদের লড়াই মীমাংসা করেই আমি সবার প্রথম এখানে আসবো তোমাকে নিতে। আর তার স্ত্রীকে দেখে মনে হচ্ছে সে মানে কিছুই যেন জানে না যে তিনি যে চিতা জ্বালিয়ে সতী হওয়ার জন্য আগুনে প্রবেশ করেছিল, তাকে দেখে মনে হচ্ছে কোনো রকম কোনো যেমন এসেছিল ঠিক সেই রকমই ভাবে সৌন্দর্য, সাজসজ্জা সব কিছু একরকম আছে। এতটুকু তার সাজসজ্জার মধ্যে এলোমেলো নেই। রাজা অবাক, রাজা ভোজ অবাক হয়ে যায়, কি করে সম্ভব? তখন বাজিগর বলে, মনে আছে সত্যের কথা, যে যদি পাই আমার স্ত্রীকে আপনার রাজপ্রাসাদ থেকে, তাহলে আপনি কি করবেন সেটা মনে আছে? রাজা বলে, আমার মনে আছে, আমি যেটা বলি সেটা আমি করি। আমি কোনো সময় যে কথা বলবো তা সেটা পরে অস্বীকার করব, সেই রকম আমি মানুষই না। সেই রকম আমার মনের মধ্যে সেই চিন্তা ভাবনা, সেই চিন্তাধারা আমার ভেতরে নেই। আমি যা তোমাকে বলেছি বাজিগর, আমি সেটাই করব। তোমাকে এই রাজ সিংহাসনে বসিয়ে রাজা করে আমি এখান থেকে চলে যাব। তখন ওই বাজিগর রাজাকে বলে যে, না না না, আমি রাজা হওয়ার জন্য এখানে আসিনি। আমি এখান থেকে আবার অন্য আর এক জায়গায় যাব, সেখানে খেলা দেখাবো। আমি রাজা হওয়ার জন্য এখানে আসিনি। আপনার রাজ্য, আপনার সব কিছু, আমার কোনো কিছুতে লোভ নেই। আমি এগুলো গ্রহণও করব না। আমি
এগুলো নেব না বলে তার স্ত্রীকে নিয়ে সে যখন চলে যায়, মানে যেতে শুরু করে, এবং প্রসন্ন চিত্ত প্রসন্ন মুদ্রায় যেন দুজন সুন্দর হেঁটে হেঁটে চলে যাচ্ছে। রাজা ভোজ তখন ভাবে যে কি করে এটা সম্ভব, কি করে এটা সম্ভব, যে যে দেখলাম যে তাকে চিতার সমস্ত ব্যবস্থা করে দিলাম, সতী হওয়ার জন্য চিতায় ঢুকলো, অথচ আবার আমার ঘরেই পাওয়া গেল। দেবতাদের মীমাংসা করার জন্য উপরে গেল, ওখান থেকে সমস্ত পোশাক নিচে পড়ল, তারপরেও হেঁটে হেঁটে এখানে ঢুকলো। তাই এটা সাধারণ বাজিগর হতেই পারে না। রাজা ভোজের ভিতরে একটা ভিতর থেকে তার অন্তর আত্মা তাকে যেন প্রকাশ করে দিচ্ছে যে এটা কোনো সাধারণ বাজিগর হতে পারে না। রাজা ভোজ তখন মনে মনে ভাবে এ আর কেউ নয়, এটা ভগবান শিবই হবে। কারণ রাজা ভোজ শিবের ভক্ত ছিল, খুব শিবের আরাধনা করত। তাই রাজা ভোজ কী করে, তখনই তাদের পিছে পিছে দৌড়াতে 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 যায়। তারা যতই যাচ্ছে আর রাজা ভোজও দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে তাদের চরণে গিয়ে পড়ে। যে যেটা ঘটে গেল এটা কি করে সম্ভব। তখন সেই বাজিগর বলে যে তুমি 14 রকম কলাবিদ্যা শিখেছ, আমি 15তম কলাবিদ্যা তোমাকে দেখালাম, এটা হলো 15তম কলাবিদ্যা। রাজা ভোজ বলে 15তম কলাবিদ্যা? আসলে আপনি কোনো বাজিগর না, আপনি আসলে কে? আমার মনে হচ্ছে আপনি আমার আরাধ্য, আপনি ভোলানাথ, আমি চিনে ফেলেছি। কোনো বাজিগরের পক্ষে সম্ভবই না যে এই রকম চোখের সামনে এই রকম এতজন মানুষ সবাই যেটা দেখলো কিন্তু সেটা ঘটেনি, এরকম হতে পারে না। আপনি নিশ্চয়ই আমার আরাধ্য, আপনি ভোলানাথ, আপনি কে আমাকে বলুন। বলে রাজা ভোজ যখন পায়ে পড়ে তখন পার্বতী আর ওই বাজিগর শিব রূপে ওই রাজা ভোজকে দেখা দেয়। বলে আসলে তোমাকে 15তম কলাবিদ্যা আমি দেখালাম একটাই কারণে, তোমার ভিতরে খুব অহংকার হয়ে গেছিল রাজা ভোজ। তুমি প্রজাদেরকে সুরক্ষাভাবে পিতার মতো করে পালন করো, তুমি দান পুণ্য সব কিছু করো, কিন্তু তোমার ভিতরে এই অহংকার আমাকে তোমার থেকে দূরে করে দিচ্ছিল। কারণ কোনো যেই ভগবানকেই তার আরাধ্য বানাক না কেন, সে কৃষ্ণই হোক, শিবই হোক, নারায়ণই হোক, যেই হোক, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যেই হোক, কিন্তু কোনো দেবতাই, কোনো দেবতা, কোনো দেবী যে তার ভক্তের মধ্যে অহংকার থাকুক, তারা সেটা কখনো মেনে নেবে না। তাই সেই ভক্তের কাছে তাদেরকে আসতে বাধা দেয় ওই অহংকার। তাই তখন তারা কি করে, তার ভক্তের থেকে অহংকার নষ্ট করার জন্য তারা সেখানে কোনো লীলা বা কোনো কিছু তাদেরকে মানে জ্ঞানের চোখ খুলে দেয় যে তুমি যেটা দেখছো বাহিরের দৃষ্টিতে, কিন্তু তোমার থেকেও তুমি ভালো করে দেখো যে তোমার থেকেও তুমি শ্রেষ্ঠ না, তোমার থেকেও শ্রেষ্ঠ কেউ আছে। তাই নিজেকে যখন কেউ শ্রেষ্ঠ ভাবে না, সবার আগে সেটা ভাবা উচিত যে আমি যতই শ্রেষ্ঠ হই আমার থেকেও শ্রেষ্ঠ একজন আছে। তাই নিজেকে সবচেয়ে শ্রেষ্ঠ কখনো ভাবা উচিত না। তাই ভগবান শিব তখন রাজা ভোজকে বলে যে তোমার সব গুণ থাকলেও তোমার ওই 14তম কলার শিক্ষা লাভের জন্য যে তোমার অহংকার, তার জন্য যে তুমি সবাইকে ছোট নজরে দেখতে, তোমাকে কেউ কিছু তার কলাবিদ্যা দেখাতে আসলে তুমি তাকে ছোট নজরে দেখতে, তাই সেটাকে আমি নষ্ট করার জন্য তোমাকে আমি 15তম কলাবিদ্যা দেখালাম যে তুমি শ্রেষ্ঠ না, তোমার উপরেও কেউ শ্রেষ্ঠ আছে।
তখন রাজা ভোজ বলে ভগবান শিবকে যে আমি 15তম কলাবিদ্যা শিখব। ভগবান শিব বলে, দেখো তুমি রাজা, রাজ্য সুরক্ষিতভাবে প্রজাদেরকে সুরক্ষিতভাবে পালন করা তোমার ধর্ম। তোমার 15তম কলাবিদ্যা শিখতে হবে না, তুমি রাজ্য পালন করো, যেভাবে করছো সেভাবেই করো। কিন্তু রাজা ভোজ যখন বলে যে আমি আমার রাজ্য এবং প্রজাদের সমস্ত কিছু সুরক্ষা দান করেও তার থেকে আমি সময় বের করে যদি আমি 15তম শিক্ষা লাভ করতে চাই, তো কিন্তু কোথায় কোন উপায়ে করব, আপনি শুধু সেইটুকু বলে দিন। তখন ভগবান শিব বলে যে তুমি এখান থেকে পর্বতের চূড়ায় উঠবে, সেই পর্বতে উঠে সেখানে একটা গাছের নিচে দেখবে একজন সিদ্ধ পুরুষ বসে আছে, তার কাছে গিয়ে তুমি 15তম শিক্ষা শেখার জন্য বলবে, কিন্তু তারপরে তুমি অপেক্ষা করে বসে থাকবে, সে যখন তোমাকে শেখাতে চাইবে তখনই তুমি শিখতে পারবে। এই বলে ভগবান শিব আর পার্বতী কি অন্তর্ধান হয়ে যায়। রাজা ভোজ বুঝতে পারে যে সত্যি 14তম কলাবিদ্যা শিখেই আমি নিজেকে শ্রেষ্ঠ মনে করতাম, যে আমার থেকে বড় কেউ আর নেই, তাই সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবতাম, কিন্তু আমার থেকেও শ্রেষ্ঠ আছে। এবং এর জন্য রাজা ভোজের যে অহংকার ছিল, সেই অহংকার মাটিতে লুটিয়ে পড়ে। সেই অহংকার আর রাজা ভোজের থাকে না, সে ভগবান শিবের নাম করতে করতে তার রাজসভায় ফিরে আসে। তাই এটাই, যখন যে যতই যা শিক্ষা লাভ করুক না কেন, এইটা যদি কারো মনের মধ্যে একবার ধরে রাখে যে আমি যাই পারি, আমি যতটাই শিখেছি কেন, বা যত শিক্ষালাভই করি না কেন, বা যত বড় রকম খেলা বা সব কিছু দেখাই না কেন, যে কোনো শিক্ষা লাভে আমি যতই শ্রেষ্ঠ হই, কিন্তু যদি কারো মনের মধ্যে এই ভাব থাকে যে আমি যতই শ্রেষ্ঠ হই আমার থেকেও শ্রেষ্ঠ একজন আছে, তাহলে তার ভিতরে কোনো দিন অহংকার প্রবেশ করতেই পারে না। কিন্তু এটা আমাদের মনের মধ্যে আসে না। আমরা সামান্য কিছু একটু যদি কিছু শিখি, তখনই আমাদের মনে হয় কি আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। এটাই হলো আমাদের অহংকারের মূল, মানে গোড়াটাই হলো আমাদের এটা। আর এখান থেকেই অহংকার বিস্তার করতে থাকে একদম একটা চারা গাছ যেমন চারিদিকে ছড়িয়ে যায়, ঠিক অহংকারও তাই। তাই অহংকারের মূল হলো এটাই, যে আমার থেকে শ্রেষ্ঠ কেউ নেই। কিন্তু আমরা যতই শ্রেষ্ঠ হই না কেন, যদি মনের মধ্যে একবার এটা ভাব থাকে যে আমার থেকেও শ্রেষ্ঠ কেউ আছে, তাহলে তার ভিতরে অহংকার প্রবেশ করতে পারেই না। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।